হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপের রেসিপি। ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, চিকেন স্যুপ বানাতে কি কি লাগবে, আমি কি কি নিয়েছি: গাজর কুচি, আর এটা বিনস কুচি, লঙ্কা কুচি নিয়েছি, একটু ধনেপাতা কুচি, একটু আদা কুচি, রসুন কুচি, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, পরে গোলাবো, আর ডিমের একটা ছাড়া শুধু সাদা অংশটা নিয়েছি, আর এই যে চিকেন দেখতেই পাচ্ছ, আর এটা হলো গোলমরিচের গুঁড়ো, আর লবণ দেবো পরিমাণ মতো, সেটা নিয়ে নিই। আর এইগুলোই আমার চিকেন স্যুপ বানাতে লাগবে। তোমরাও খুব সহজে ঘরোয়া পদ্ধতি এভাবে বানিয়ে নিতে পারো। আর দেখতে থাকো আমি কীভাবে চিকেন স্যুপটা। বন্ধুরা, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এই জলটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব, তারপরে চিকেনগুলো। আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো আর কিছুটা টাইম সিদ্ধ হতে দেবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই যে চিকেনের মধ্যে যে তেলটা থাকে সেটাই বেরোচ্ছে, আর তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে চিকেন স্যুপটা বানাই। বন্ধুরা, আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এবার এই চিকেন যে স্টকটা সেটা আমি এবার ঢেলে নেব। তারপরে দেখতে থাকো আমি কি করি। এই যে আমি চিকেনটাকে আলাদা করে নিয়েছি, এবং চিকেনটাকে আমি চামচ দিয়ে ছোটো ছোটো করে করে নেবো। যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, এই জন্য একটু আলাদা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি চিকেনগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি হাড়গুলো। এই যে চিকেন স্টকটা, এটা দিয়েই স্যুপ তৈরি হবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে থাক। তারপরে এই যে গাজর, এগুলো একটু হালকা করে ভেজে নেবো। একটু আদা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, আর এই যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভালো করে ভাজবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়বো। এই যে চিকেনগুলো দিয়ে দিই ভালো করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, আর গোলমরিচটা আবারও পরে দেবো একবার। আর এটাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর এই যে চিকেন স্টকটা ছিল সেটা এবার ঢেলে দিলাম, আর এটা দিয়ে স্যুপটা তৈরি হবে। আর এটা আমি এবার ঢেকে দেবো, ঢেকে ফুটতে দেবো। এই যে তার মধ্যে আবারও একটু গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে আমি ঢাকনা খুলে নিয়েছিলাম। তারপরে এই যে গোলমরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। এবার আমি ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গোলাতে হবে, দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। একবারে মেশালে না একদম দলা বেঁধে যাবে, একদম ভালো লাগবে না। আর যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে মেশাতে হবে। তাহলে এই যে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, এই যে স্যুপের যে থিকনেস ভাবটা চলে আসে, এবার একদম পাতলা পাতলা হয় না। আর দেখতেই পাচ্ছ কতটা থিকনেস চলে এসেছে, আর অনেকক্ষণ গোলাতে হবে, না হলে এই কর্নফ্লাওয়ারটা না একদম জমাট বেঁধে যাবে, আর মুখে পড়লে একদম ভালো লাগবে না। তারপরে এই যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, যে কুসুমটা বাদে, সেটাও অল্প অল্প করে দিয়ে এইভাবেই গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা ইয়ামি আর সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমি অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচ্ছিলাম, যাতে সবগুলোর মধ্যে সব দিকে যে ডিমের সাদা অংশটা সব দিকে যায়, আর দেখতেও ভালো লাগে, আর যাতে খেতেও টেস্টি লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে গড়াচ্ছি, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। সত্যি কথা বলতে ভীষণই ভালো হয়, আর দেখতে কতটা ইয়ামি লাগছে। আর তারপরে এর মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু ধনেপাতাটা এখন পাওয়া যায়, ধনেপাতা অ্যাড করে দিলে ধনেপাতার একটা সেন্ট আসে না, সেটা ভীষণ ভালো লাগে। আর এই যে আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর। এবারে আমি স্যুপটাকে নামিয়ে নেবো। এই যে আমি স্যুপটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি, কতটা থিকনেস গাঢ় ভাব চলে এসেছে দেখতেই পাচ্ছ স্যুপটাকে। আর স্যুপটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে। এই যে স্যুপের মধ্যে তারপরে আমি একটু লেবুর রস চিপে দিয়ে দিয়েছিলাম, আর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।